নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন রকমের খাবার দেখাচ্ছি। মাছের ডিমের বড়া তো আপনারা খেয়েছেন, কিন্তু আমি এখানে দেখাচ্ছি মাছের ডিমকে কিভাবে অন্যভাবে রান্না করা যায়। যেমন আমি এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম, বেশ একটু থলির মধ্যে মাছটা রয়েছে। তো এইখানে ডিমটাকে নিয়ে আমি গরম জল আর নিয়ে তার মধ্যে হলুদ নুন দিয়ে এই মাছের ডিমের থলিশুদ্ধ মাছের ডিমটাকে আমি এর মধ্যে ছেড়ে দেব। এটা এখানে শক্ত হয়ে উঠবে, গরম হয়ে গেলে ফুটে গেলে এইভাবে একটা আকার নেবে। এটাকে আমরা এবারে পিস পিস করে কেটে নেব। এখানে আমি কড়াইয়ে জল দিয়ে কড়াইটি ধুয়ে নিচ্ছি, কারণ এতে প্রচুর পরিমাণে নোংরা পাওয়া যায়। তো এখানে আমি তেল নিয়ে নিলাম। এই তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি এই মাছের ডিমের ভাজার টুকরোগুলো এইবারে আমি এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো তেলে ছাড়ার সময় কি হবে, একটুখানি ফুটতে শুরু করবে, গায়ে ফুটবে। তাই জন্য তাড়াতাড়ি করে আমি একটু এতে চাপা দিয়ে দেব কিছু একটা লিড দিয়ে। তো এইবারে আমাদের এই ভাজা হয়ে গেলে আমরা এই ডিমগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। এই খাবারটা খেতে অতি সুস্বাদু, কিন্তু সময় খুব কম লাগে। এই মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে। এইবারে আমরা কি করব, এটাকে সর্ষে বাটা দিয়ে রান্না করব। তাই জন্য আমি নিয়ে নিয়েছি সানরাইজের সর্ষে পাউডার, আগে থেকে গুলে নিয়েছিলাম, ছেঁকে এই জলটা বার করে নিয়েছি। এর মধ্যে যে ডাস্টার মধ্যে যে ছিলকাগুলো থাকে সর্ষের, সেগুলো খাওয়ার ভালো নয় বলে আমি ছেঁকে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি কালো জিরে, একটু ভেজে নিয়ে তারপরে দুটো লঙ্কা, ঝাল যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে নিলে এরপরে আমরা কিছুই না, ওই যে জলটা, সর্ষের জলটা আমি বার করে রেখেছিলাম, ওইটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিলে এটা ফুটে উঠবে। সর্ষে ফুটতে তো বেশি সময় লাগে না, তো তাতে আমাদের খুব কম সময়ের মধ্যে এই ডিমগুলোকে দিয়ে একটা সুন্দর রান্না রেসিপি তৈরি হয়ে যাবে। হলুদ আর নুন দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছিলাম। এবারে মাছের ডিমের ভাজাগুলো দিয়ে দিলাম। এইবারে কিছুক্ষণ অল্পক্ষণ ফুটতে লাগবে, কারণ সর্ষে বাটা বেশি সময় ফোটাতে নেই। এবার ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু গাঢ় হয়ে গেলে আমরা এইভাবে তুলে নিলাম। ভালো লাগলে কমেন্ট করবেন। নমস্কার।